দশম শ্রেণীর গণিত বইতে 11 নম্বর পেজের 4 দাগের VIII এর প্রশ্ন সমাধান করো। x - 2 by x plus 2 plus 6 into x minus 2 by x minus 6 equal to 1, যেখানে x not equal to -2, 6। এখানে x এর মানটা -2 এবং 6 এই দুটো মান নেওয়া যাবে না বলে দেওয়া আছে। তার কারণ হলো x এর মান যদি -2 হতো তাহলে x plus 2 সমান 0 হয়ে যেত। x এর মান যদি -2 হতো তাহলে -2টা বাম দিকে নিয়ে এলে +2 হয়, তাহলে আমরা কি পাচ্ছি? x plus 2 সমান 0 পাচ্ছি। এই x plus 2টা 0 হয়ে যাওয়া মানে হরে, যেহেতু ভগ্নাংশের হরে আছে x plus 2, এটা হরে 0 হয়ে যাওয়া মানে এই টার্মটা আনডিফাইন্ড হয়ে যাবে। আবার x not equal to 6 দেওয়া আছে। x এর মানটা যদি 6 হতো তাহলে এই +6 বাঁ দিকে এলে -6 হতো, x minus 6 সমান 0 হয়ে যেত। এখানে হরে আমরা দেখতে পাচ্ছি x minus 6 আছে। যেহেতু x minus 6 সমান 0 তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যেত, তাই x এর মান -2 নেওয়া যাবে না এবং 6ও নেওয়া যাবে না। তো এখন আমরা সমীকরণটিকে সমাধান করব। বাম দিকে লিখব বা এখানে হরে আছে x plus 2 এবং x minus 6, এদের লসাগু করতে হবে। তো লসাগু মানে এই দুটো হরের গুণ, x plus 2 into x minus 6। এরপর লসাগুকে প্রথম হর দিয়ে ভাগ, মানে লসাগু হলো x plus 2 into x minus 6, তাকে প্রথম হর মানে x plus 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে এই দুটো টার্ম কেটে যাচ্ছে, পড়ে থাকছে x minus 6 এবং তার সঙ্গে লবে গুণ, তাহলে x minus 2 into x minus 6। এরপর +6 into x minus 2, আর কি হচ্ছে? যেহেতু লসাগুকে আমরা কি করব? লসাগু x plus 2 x minus 6, এইটা ছিল লসাগু, তাকে পরের হর দিয়ে ভাগ, পরের হর হচ্ছে x minus 6, ভাগ করলে এই দুটো টার্ম কেটে যাবে, তাহলে পড়ে থাকছে x plus 2। এই x plus 2 সঙ্গে লবে গুণ করতে হবে, তাহলে 6 into x minus 2, এটা লবে ছিল আর x plus 2 হবে, সমান ডান দিকে আছে 1, এটা লিখতে হবে। এরপর নেক্সট লাইনে আমরা ক্যালকুলেশন করব। তো x minus 2 x minus 6 গুণ করলে কি হয়? x স্কোয়ার x স্কোয়ার, এরপর x আর 6 গুণ, সামনে মাইনাস আছে, -6x, এই 2 সঙ্গে x গুণ, মাইনাস আছে তো -2x, এরপর -2 আর -6 গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণে 12, এরপর আছে প্লাস x আর x গুণ, সো x স্কোয়ার আর সামনে 6x স্কোয়ার। নেক্সট x এর সঙ্গে 2 গুণ, তো 2x আর সামনে 6, 6 দুগুণে 12x, এরপর -2 সঙ্গে x গুণ, তো -2x আর সামনে 6, তার মানে -12x। অ্যাকচুয়ালি এটা a plus b into a minus b ছিল, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ইউজ করলে ভালো হতো। এরপরে আছে -4 আর সামনে 6 আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে -4 into 6 আর -24 বাই, নিচেও গুণ করতে হবে x স্কোয়ার, x এর সঙ্গে 6 গুণ, -6x, 2 এর সঙ্গে x গুণ, তো মানে +2x, এরপর 6 এর সঙ্গে 2 গুণ মানে -12, এখানে মাইনাস সাইন ছিল, প্লাস মাইনাসে মাইনাস হয়, ইকুয়াল টু ডান দিকে আছে 1।
এরপর নেক্সট লাইনে আমরা দেখব ক্যালকুলেশন করলে কি হয়। লবে আছে এক্স স্কোয়ার আর 6x স্কোয়ার মানে 7x স্কোয়ার। এরপরে 12x আর -12x কেটে যাবে, তাহলে -6x আর -2x মানে -8x। আর কি আছে +12 এবং শেষে আছে -24 তার মানে -12। এরপর হরে এক্স স্কোয়ার -6x + 2x তার মানে -4x। এরপর -12 ইকুয়াল টু ডান দিকে আছে 1। এবার আমরা কোনাকুনি গুণ করব, যেহেতু ডান দিকে 1 আছে তো গুণ করলে এইটাই থাকবে, হরে যা আছে তাই থাকবে। তো লবে কি হচ্ছে 7x স্কোয়ার -8x -12 ইকুয়াল টু 1 এর সঙ্গে হরে গুণ, তার মানে এটা হচ্ছে x স্কোয়ার -4x -12। এরপর সবগুলোকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে 7x স্কোয়ার, এই x স্কোয়ার বাম দিকে এলো -x স্কোয়ার -8x -4x বাম দিকে এলে +4x। এরপর -12 আর -12টাও ডান দিকে ছিল তো বাম দিকে এলে +12 ইকুয়াল টু 0। এবার আমরা পাবো 7x স্কোয়ার থেকে x স্কোয়ার বিয়োগ তার মানে 6x স্কোয়ার। এরপর -8x + 4x সো -4x। আর এই -12 আর +12 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডান দিকে আছে 0। এরপর বা এদের মধ্যে কি কমন আছে দেখতে হবে। এখানে 6কে ভাঙলে 2 এবং 3 হয়, আর 4কে ভাঙলে দুটো 2 হয়। তো 2টা হচ্ছে কমন, একটা 2 কমন এবং একটা করে x কমন আছে। তো 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 আসে, তাহলে এখানে পড়ে আছে 3 এবং একটা x আছে। এরপর সাইন হলো মাইনাস, তো 2 এর সঙ্গে কি গুণ করলে 4 হয়, 2 গুণ করলে, তো 2 × 2 তার মানে 4 আর একটা xও কমন নিয়েছি, এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা পেলাম 2x × 3x - 2 ইকুয়াল টু 0। তো দুটো ফ্যাক্টরের গুণ 0 মানে একটা একটা করে 0 করব। প্রথমে 2x = 0 এটা পাবো, বা এখান থেকে আমরা পাচ্ছি x এর ভ্যালু 0। আর একটি ফ্যাক্টর 3x - 2 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পাচ্ছি 3x - 2 ডান দিকে গেলে +2, বা x সমান 3টা গুণ ছিল x এর সঙ্গে, উল্টো দিকে গেলে ভাগ হয়ে যাবে 2/3। এরপর আমরা নিচে লিখব, এটাই লাস্ট লাইন, লিখব নির্ণেয় সমাধান x সমান 0, 2/3।